ওয়েলকাম এভরিওয়ান। ইংরেজিতে কথা বলতে গেলে আগে শিখতে হয় কিভাবে ইংরেজিতে প্রশ্ন করা যায়। অর্থাৎ আমরা আমাদের ডেলি লাইফে প্রতিদিনের জীবনে যে সমস্ত কথা বলি তার মধ্যে অনেকটাই থাকে বিভিন্ন রকম প্রশ্ন। কেমন আছো, কোথায় থাকো, কি করো, এরকম অনেক প্রশ্ন আমরা জিজ্ঞাসা করি। তো চলো আজকে আমরা সেরকমই দেখে নিই যে এরকম আমরা যখন প্রশ্ন করব, কিছু জানতে চাইবো, তখন আমরা কিভাবে প্রশ্ন করব। তো দেখে নাও পুরো ভিডিওটা। ইংরেজি শিখতে গেলে স্পোকেন ইংলিশের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু ভীষণই হেল্পফুল হবে তোমাদের প্রত্যেকের। তো দেখো, যদি আমরা কাউকে এরকম জিজ্ঞাসা করতে চাই তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো, বা আমরা এটা জিজ্ঞাসাও করি এইভাবে। তো এটাকে ইংরেজিতে এইভাবে বলো, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। ঠিক আছে, তো তুমি কোথায় থাকো এটাকে আমরা এইভাবে বলবো, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। ঠিক আছে, তো জেনারেলি আমরা দেখি যখন আমরা কোনো প্রশ্ন করি তখন ডাব্লিউএইচ ফ্যামিলির যে সমস্ত ওয়ার্ডসগুলো আছে, হোয়ার, হোয়াট, হাউ, হুইচ, এই যে ওয়ার্ডগুলো এইগুলো একটু আমরা বেশি ব্যবহার করি। এছাড়াও আরও অনেক ওয়ার্ড ব্যবহার করি। তো চলো আমরা একটু একটু করে জানতে থাকি। এরপর দেখো, কি হয়েছে, কি হয়েছে। আমরা কোনো একটা খবর যখন শুনি, হয়তো দেখি কেউ ভীষণ আনন্দে আছে বা দুঃখে আছে, তো আমরা এটা বলি কি হয়েছে। বা কোনো একটা ঘটনা যখন চোখের সামনে ঘটে তখন আমরা এরকম জিজ্ঞাসা করি কি হয়েছে। তো কি হয়েছে এটাকে আমরা এভাবে বলতে পারি, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে। বা এরকমও বলতে পারি, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। দুটোই কিন্তু বলা যায়। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই ব্যাপারগুলো কিন্তু ততটাও ভাইটাল নয়, তবে দুটোই সঠিক। হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, দুভাবেই কিন্তু আমরা বলতে পারি। তো দেখো, কি হয়েছে এটাকে আমরা এইভাবে বলতে পারি, হোয়াট হ্যাপেন্ড, HAPPENED, হোয়াট হ্যাপেন্ড। বা বলতে পারি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কি হয়েছে। আমি কি যেতে পারি, আমি কি যেতে পারি। বিভিন্ন সময় আমরা এরকমভাবে প্রশ্ন করি। কেউ হয়তো কোথাও যাচ্ছে, তো তখন আমি বলি আমি কি যেতে পারি। তো এটা একটা পারমিশন নেওয়ার মতো ব্যাপার বোঝাচ্ছে, অনুমতির ব্যাপার বোঝাচ্ছে। তো এক্ষেত্রে আমরা জেনেছি যে আমরা মে এই ওয়ার্ডটিকে ব্যবহার করব। আমরা এইভাবে বলবো, মে আই গো, মে আই গো, আমি কি যেতে পারি, মে আই গো। তো এটা যদি বলার প্রয়োজন হয় আমি কি যেতে পারি, তাহলে বলো মে আই গো, মে আই গো, আমি কি যেতে পারি। তুমি কি আমাকে ডেকেছিলে, এই কথাটাও আমরা সারাদিনে অনেকবারই বলে থাকি, তুমি কি আমায় ডেকেছিলে। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, ডেকেছিলে, অর্থাৎ আগে ঘটে গেছে ঘটনাটা। তো তখন আমরা এইভাবে বলবো, ডিড ইউ কল মি, ডিড ইউ কল মি, তুমি কি আমাকে ডেকেছিলে, ডিড ইউ কল মি। তো এইভাবে আমরা কিন্তু বলতে পারি, তুমি কি আমাকে ডেকেছিলে, তাহলে আমরা এইভাবে বলবো, ডিড ইউ কল মি। কল, CALL, কল মানে ডাকা, ডিড ইউ কল মি, এভাবে আমরা বলতে পারি। যদি এরকম বলতে চাই, তুমি কি আসছো, তুমি কি আসছো, আমরা অনেক সময় এরকম বলি। কোথাও হয়তো একসাথে যাবার কথা আছে, তো যদি সময়ের মধ্যে না আসে তখন আমরা ফোন করে জিজ্ঞাসা করে এইভাবে, কি তুমি কি আসছো। তো তুমি কি আসছো এটাকে আমরা এইভাবে বলতে পারি, তুমি আসছো। তো আমরা তখন বলি, বা তুমি আসিতেছো, ইউ আর কামিং। আর যখন সেটাই আমরা প্রশ্ন আকারে জিজ্ঞাসা করব, তখন এখানে যে অক্সিলারি ভার্ব আছে আর, সেটা কিন্তু সাবজেক্টের আগে চলে আসবে যখন আমরা সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাব। তো গ্রামারে এই ব্যাপারগুলো আমরা ডিটেলসে জানবো নিশ্চয়ই, তবে জেনে রেখো যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাব তখন অক্সিলারি ভার্ব কিন্তু সাবজেক্টের আগে বসবে। তো যাই হোক, এক্ষেত্রে আমরা এইভাবে বলবো, আর ইউ কামিং, আর ইউ কামিং, তুমি কি আসছো, আর ইউ কামিং। তো দেখো, এটাকে আমরা এইভাবে বলবো, আর ইউ কামিং,
আর ইউ কামিং, তুমি কি আসছো? তুমি কেমন আছো? এই কথাটাও আমরা অনেকজনকে অনেকভাবে বলে থাকি। তো তুমি কেমন আছো, তো এটাকে আমরা কি বলবো? হাউ আর ইউ, একেবারে কমন একটা সেন্টেন্স। হাউ আর ইউ বলাটাও ইজি। হাউ আর ইউ, বা বলতে পারি হাউ ডু ইউ ডু। হাউ ডু ইউ ডু, এটা আরেকটু স্মার্টভাবে আমরা বলতে চাইলে বলবো, আর সিম্পল বলতে চাইলে বলবো হাউ আর ইউ বা হাউ অ্যাবাউট ইউ, এটাও বলতে পারি। মিনিংগুলো প্রায় একই রকম। তো তুমি কেমন আছো, এটাকে আমরা বলতে পারি হাউ আর ইউ, বা বলতে পারি হাউ ডু ইউ ডু। হাউ ডু ইউ ডু, এটাও কিন্তু বোঝায় তুমি কেমন আছো। নেক্সট দেখে নেব বুঝেছেন তো, বা বুঝেছো তো, বা বুঝেছিস তো, এরকম যখন আমরা জিজ্ঞাসা করি, তখন আমরা যদি ইংরেজিতে জিজ্ঞাসা করতে চাই, বাংলায় এই ব্যাপারগুলো আমাদেরকে একটু ভাবতে হয়। বুঝেছিস, বুঝেছো বা বুঝেছেন, পার্সন ওয়াইজ আমাদেরকে একটু ভেবে বলতে হয়। কিন্তু ইংরেজিতে এই ব্যাপারটা ততটা কিন্তু ভাবতে হয় না। আমরা তখন জাস্ট এরকম বলতে পারি ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, বা বলতে পারি গট ইট। বা সিম্পল একটা ওয়ার্ডে যদি আমরা জিজ্ঞাসা করতে চাই, তো আমরা জাস্ট এইভাবে বলবো আন্ডারস্ট্যান্ড। তো এইভাবেও বলতে পারি। তো যেটা ইচ্ছে বলো, কিন্তু বলাটাকে প্র্যাকটিস করো। ডেলি লাইফে এই ওয়ার্ডগুলো, এই সেন্টেন্সগুলোকে বেশি বেশি ব্যবহার করো। তো যদি জিজ্ঞাসা করতে চাই বুঝেছো তো, তো বলবো ডু ইউ আন্ডারস্ট্যান্ড। তো বুঝেছো তো বা বুঝেছেন তো, যেটাই আমরা বলতে চাই না কেন, আমরা বলতে পারি ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, বা বলতে পারি গট ইট, গট ইট। এইভাবে কিন্তু আমরা জিজ্ঞাসা করতে পারি। এই ছোট্ট ছোট্ট সিম্পল সেন্টেন্সগুলো আমাদেরকে অনেকটা হেল্প করে, আমাদের ইংরেজি বলার ভীতিটাকেও অনেক দূর করে। যখন আমরা এই ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলো আমাদের ডেলি লাইফে ইউজ করব, তখন মনে হবে হ্যাঁ আমিও ইংরেজি বলতে পারি। আর বলতে বলতে কিন্তু এটা প্র্যাকটিসে চলে আসবে। ঠিক আছে, তো দেখে নাও। নেক্সট আমরা দেখব কি ব্যাপার। কি ব্যাপার, কেউ যদি ডেকে পাঠায় তখন আমরা গিয়ে বলি কি ব্যাপার। বা কোনো একটা দেখছি কোথাও গোলমাল চিৎকার হচ্ছে, কিছুজন জটলা বেঁধে দাঁড়িয়ে আছে, তো তখন আমরা গিয়ে বলি কি ব্যাপার। তো কি ব্যাপার, এটাকে আমরা জাস্ট এইভাবে বলতে পারি হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার। বিষয়টা কি, ব্যাপারটা কি, এরকম যখন আমরা জানতে চাইবো, তখন আমরা এইভাবে বলবো হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার। অর্থাৎ হোয়াট ইজ, হোয়াটস মানে হোয়াট ইজ দ্য ম্যাটার, ম্যাটার মানে হলো বিষয়বস্তু, MATTER, বিষয়বস্তু, বিষয়, হোয়াটস দ্য ম্যাটার। নেক্সট দেখে নেব কখন এলে। কখন এলে, হঠাৎ করে বাড়ি ফিরে দেখছি কোনো একজন রিলেটিভ এসেছে, তো তখন আমরা তাকে এসেই জিজ্ঞাসা করি কখন এলে। তো এটাকে তোমরা এইভাবে ইংরেজিতে বলো কখন এলে। তো এটাকে আমরা এইভাবে বলবো হোয়েন ডিড ইউ কাম, হোয়েন ডিড ইউ কাম, তুমি কখন এলে। ঠিক আছে, এইভাবে তাকে জিজ্ঞাসা করো। তো কখন এলে এটাকে আমরা এইভাবে বলতে পারি হোয়েন ডিড ইউ কাম, হোয়েন ডিড ইউ কাম, কখন এলে। নেক্সট যেটা দেখব তুমি কি জানো। তুমি কি জানো কোনো একটা জিনিস হারিয়ে গেছে, তো বাড়ির আমরা কাউকে এভাবে জিজ্ঞাসা করি তুমি কি এটা জানো। বা কোনো একটা ঘটনা ঘটেছে, আমরা অফিসে বা স্কুলে বা বন্ধুদের সাথে যদি কোথাও দেখা হয়, তখন আমরা বলি তুই কি এটা জানিস। তো তুমি কি এটা জানো, তুই কি এটা জানিস, আপনি কি এটা জানেন। এই যে কথা, এই কথাগুলোর জন্য আমরা ইংরেজিতে যেভাবে বলবো, আমরা তখন এইভাবে জিজ্ঞাসা করব ডু ইউ নো, ডু ইউ নো, তুমি কি জানো বা তুই কি জানিস, ডু ইউ নো। তো এইভাবে কিন্তু আমরা জাস্ট ছোট্ট ছোট্ট সিম্পল সেন্টেন্সগুলো ইউজ করতে পারি। এই সিম্পল সেন্টেন্সগুলো আমাদেরকে কিন্তু ভীষণ হেল্প করে। তোমরা এটাকে এইভাবে বলতে পারি ডু ইউ নো, ডু ইউ নো, তুমি কি এই ব্যাপারটা জানো বা তুই কি এটা জানিস, ডু ইউ নো। তো তুমি কি এটা জানো, এটাকে আমরা এইভাবে বলবো ডু ইউ KNOW, নো, অর্থাৎ জানা। তুমি কি এটা জানো,
তুমি যাবে না, তুমি যাবে না। কোথাও হয়তো একটা জায়গা যাচ্ছি, কি কোনো সিনেমা দেখতে যাচ্ছি বা কোথাও বেড়াতে যাচ্ছি, বাড়ির কোনো একজন যেতে চাইছে না, তো তখন আমরা তাকে এইভাবে বলি, তুমি যাবে না, তুমি যাবে না। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, ওন্ট ইউ গো, ওন্ট ইউ গো, অর্থাৎ উইল নট ইউ গো, তুমি কি যাবে না। তো এইভাবে আমরা কিন্তু তাকে ইংরেজিতে জিজ্ঞাসা করতে পারি। তো তুমি যাবে না এটাকে আমরা এইভাবে বলবো, ওন্ট অর্থাৎ উইল নট ইউ গো, ওন্ট ইউ গো, তুমি যাবে না। নেক্সট দেখে নেব কারণটা কি। যখন আমরা এরকম জিজ্ঞাসা করি তুমি কি যাবে না, সে হয়তো বলল নো আই ডোন্ট গো, অর্থাৎ আমি যাব না, বা আই উইল নট গো, আমি যাব না, আই ওন্ট গো। আবার এটাকে আমরা এরকমও বলতে পারি, ডোন্ট ইউ গো, তুমি যাবে না বা তুমি যাচ্ছ না, ডোন্ট ইউ গো। যাই হোক, আর যদি সে তখন উত্তর হিসেবে বলে নো আই ডোন্ট গো, না আমি যাচ্ছি না, নো আই ডোন্ট গো, তখন আমরা এভাবে তাকে জিজ্ঞাসা করি, হোয়াটস দ্য রিজন, হোয়াটস দ্য রিজন, অর্থাৎ কারণটা কি, কারণটা কি। এরকম আমরা অনেক ক্ষেত্রেই এই কথাটা বলে থাকি, কারণটা কি। তো যদি এটা বলার প্রয়োজন হয় তখন কি বলবে, তখন বলো হোয়াটস দ্য রিজন, হোয়াটস দ্য রিজন, অর্থাৎ হোয়াট ইজ দ্য রিজন, কারণটা কি। তো কারণটা কি এটাকে আমরা এইভাবে বলবো, হোয়াটস অর্থাৎ হোয়াট ইজ দ্য রিজন, REASON, রিজন অর্থাৎ কারণ, হোয়াটস দ্য রিজন। নেক্সট দেখে নেব বাড়ির সকলে ভালো আছে তো। এটা কিন্তু একটা ভীষণই দামি কথা। আমরা যখন প্রথম কারোর সাথে দেখা হয় তখন জিজ্ঞাসা করি তুমি কেমন আছো, তো হাউ আর ইউ। অ্যান্ড নেক্সট তারপর আমরা জিজ্ঞাসা করি হাউ ইজ ইউর ফ্যামিলি, হাউ ইজ ইউর ফ্যামিলি, তোমার পরিবার কেমন আছে, হাউ ইজ ইউর ফ্যামিলি। এইভাবে কিন্তু আমরা জিজ্ঞাসা করি। তো যখন এটা জিজ্ঞাসা করবে যে তোমার পরিবারের সবাই ভালো আছে তো, তো এটাকে ইংরেজিতে এইভাবে জিজ্ঞাসা করো, হাউ ইজ ইউর ফ্যামিলি। ঠিক আছে, তো বাড়ির সকলে ভালো আছে তো, এটাকে আমরা এইভাবে জিজ্ঞাসা করব, হাউ ইজ ইউর ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি, হাউ ইজ ইউর ফ্যামিলি। আজকের প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে, কারণ যতক্ষণ না আমরা ইংরেজিতে কোশ্চেন্স করতে শিখব ততক্ষণ পর্যন্ত আমাদের শেখাটাও কিন্তু একটু হলেও অসুবিধে হবে। তো সারাদিনে যে সমস্ত প্রশ্ন করো সেগুলোকে দেখো, বেশি বেশি করে ইংরেজিতে করতে শেখো। আমরা আজকে কিছু জানলাম, নেক্সট যে ভিডিওগুলো আমি আপলোড করব সেখানে আরও আমরা এরকম অনেক সেন্টেন্সেস শিখব। অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করতে পারো। আর যদি সাবস্ক্রাইব করার প্রয়োজন মনে হয়, এখনও সাবস্ক্রাইব না করে থাকো আমার এই চ্যানেলটিকে, তো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো চলো আরও একবার দেখে নিই কোন প্রশ্নটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো। তো ইংরেজিতে আমরা কোশ্চেন্স করতে শিখে নিই। দেখো, তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ। কী হয়েছে, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, এরকম বলতে পারি। আমি কি যেতে পারি, মে আই গো, আমি কি যেতে পারি, মে আই গো। তুমি কি আমাকে ডেকেছিলে, ডিড ইউ কল মি, ডিড ইউ কল মি, তুমি কি আমাকে ডেকেছিলে। তুমি কি আসছো, তুমি কি আসছো, আর ইউ কামিং, আর ইউ কামিং। তুমি কেমন আছো, হাউ আর ইউ, হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু। বুঝেছেন তো, বুঝেছেন তো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, বা বলতে পারি গট ইট। কী ব্যাপার, কী ব্যাপার, হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার। কখন এলে, কখন এলে, হোয়েন ডিড ইউ কাম, হোয়েন ডিড ইউ কাম, কখন এলে। তুমি কি জানো, তুমি কি জানো, ডু ইউ নো, ডু ইউ নো। তুমি যাবে না, তুমি যাবে না, ওন্ট ইউ গো, তুমি যাবে না, ওন্ট ইউ গো, উইল নট ইউ গো। কারণটা কি, কারণটা কি,
হোয়াটস দ্য রিজন, হোয়াটস দ্য রিজন। বাড়ির সকলে ভালো আছে তো? হাউ ইজ ইয়োর ফ্যামিলি, হাউ ইজ ইয়োর ফ্যামিলি। তো এইভাবে আমরা একটু একটু করে শিখতে থাকবো। আজকের ভিডিওতে এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।